ঈশ্বর বাক্যের জন্য আমাদের জীবনকে প্রভুর কাছে রাখি। মঙ্গলবার স্বর্গীয় আব্বা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য। আজকে এই সুন্দর সকালে আরেকবার আমরা তোমার নামকে উচ্চীকৃত করি, তোমার গৌরব করি, তোমার বাক্যে আমাদেরকে গড়ে তোলো, আমাদের সাথে কথা বলো পবিত্র আত্মা। আজকের দিনটা, আজকের এই সময়টা বড় মূল্যবান আব্বা। আমরা তোমার 100% তোমার এই পৃথিবীতে আমরা যতদিন আছি, আর তারপরে অনন্তকাল আমরা তোমারই থাকবো। আমাদেরকে আশীর্বাদ দাও, আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও। মহিমা গৌরব তোমারই, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যীশু খ্রিস্টের নামে, আমেন। যদি পবিত্র আত্মা তিনি আমাদের জীবনে থাকেন, তাহলে আমরা আশীর্বাদ পাবোই পাবো, আমরা পরিবর্তন হবই হব। হালেলুয়া, প্রভুকে ধন্যবাদ। আজকে আমরা ঈশ্বরের আত্মার বিষয়ে আমরা আলোচনা করতে চাই। কেন পবিত্র আত্মাকে আমাদের জন্য প্রয়োজন আছে? মনে রাখবেন, ঈশ্বর তিনি যা কিছু করেন বিরাট বড় তার সিদ্ধান্ত, এবং তার সিদ্ধান্তে কোনো ভুল বা কোনো ত্রুটি নেই। হালেলুয়া। আর সেই কারণে ঈশ্বর তিনি আপনাকে আর আমাকে যখন মনোনীত করেছেন, তিনি ভুল কাজ করেন। গত কিছুদিন আগেও আমি একজনের জীবন থেকে শুনতে পাচ্ছিলাম এই বিষয়টা। সে বারবার করে বলছে, কেন প্রভু আমি বেঁচে আছি এই পৃথিবীতে? কেন? তাড়না, কষ্ট, যাতনা, সংকট, সমস্যা। আর এইগুলো বারবার করে আমাদেরকে অনুৎসাহিত করে আর বলে যে তোমার বেঁচে থাকার দরকার নেই, তোমার জীবন মূল্যহীন, তোমার জীবন ভিত্তিহীন, তোমার জীবনে কোনো উদ্দেশ্য নেই, শুধু শুধু তুমি এই পৃথিবীতে রয়েছো। আর এইগুলো যতবার আমরা চিন্তা করি, যতবার আমরা শুনি, আর আমরা কষ্ট পাই, আর বারবার মনে হয় কেন আমি বেঁচে আছি এখনো। জয়েস মায়ার তিনি বলছিলেন, যদি আপনার জীবনে কখনো মনে হয়েছে আর আমি বেঁচে থাকতে চাই না, তাহলে দুশ্চিন্তা করবেন না, এটা কমন বিষয়। কারণ এই পৃথিবীতে যখন আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, সমস্যার মধ্যে দিয়ে যাই, আমরা প্রত্যেকেই আমরা এই রকম উপলব্ধি করি এবং এই রকম ভাবি। আর সেই কারণে আপনি কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না যদি আপনার জীবনে এইরকম সমস্যা হয়েছে। মনে রাখবেন, প্রত্যেকটা সমস্যা তার একটা সমাধান রয়েছে। হালেলুয়া। এবং সমস্ত সমস্যার একমাত্র সমাধান রয়েছেন প্রভু যীশু। জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিকে তিনি বদলে দিতে পারেন। বাইবেলের কাছে প্রভু তিনি বললেন, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। কাদের পক্ষে ভালো? আমাদের পক্ষে ভালো। সরাসরি তিনি বলছেন তার বাক্য থেকে, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। শিষ্যরা দুঃখার্ত হয়েছিল, তারা দুঃখার্ত ছিল, প্রভু আপনি চলে যাবেন। এই জন্য যখন প্রভু যীশু তিনি বললেন আমি চলে যাচ্ছি, তার হৃদয়টা ভেঙে গেছিল। তিনি বললেন, প্রভু আমি তোমার জন্য মরে যেতে প্রস্তুত আছি, কারণ তুমি নেই যেখানে, আমার বেঁচে থেকে লাভ নেই। প্রভু তাদেরকে বোঝাতে চেয়েছিলেন, তোমাদের থাকার প্রয়োজন, এই মুহূর্তে আমার থাকার প্রয়োজন নেই, কারণ আমি চলে যাওয়ার জন্যেই, এই সিলেক্টেড টাইমের জন্যই আমি এসেছি। তারা বুঝতে পেরেছে। প্রভু তিনি বললেন যে এখনো অনেক কথা তোমাদেরকে বলা বাকি আছে, তোমাদেরকে বলতে পারছি না, কারণ তোমরা নিতে পারবে না, তোমরা গ্রহণ করতে পারবে না। আমরা পড়েছি না, কি ছিল সেই কথাগুলো? আমার মনে হয় তার মধ্যে কিছু কথা, যে আমি এই সময়ের জন্য এসেছি এবং এই সময়ের মধ্যে চলে যাব। আমি চলে না গেলে পরে ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ হবে না। এবং কেউ কখনো মেনে নিতে পারে তাদের লিডার কোনো রকম বাধা না মেনে, যারা মেরে দিতে চাইছে তাদের ইচ্ছায় নিজেকে সমর্পণ করে দিচ্ছে, মেরে ফেলো আমাকে। প্রভু যীশু তিনি চেয়েছিলেন যেন তাকে কুৎসাহিত করা হয়। মনে আছে যখন পিলাত তাকে বলছিল, তুমি যে আমাকে উত্তর দিচ্ছ না, তুমি কি জানো আমি তোমাকে ছেড়ে দিতে পারি? আই ক্যান রিলিজ ইউ, আমি তোমাকে মুক্ত করতে পারি, তোমাকে ক্রুশেও দিতে পারি। প্রভু যীশু তিনি বলেছিলেন, ইউ আর দ্য সাবজেক্ট ওয়ান হু ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড ইউর থ্রোন। তুমি তোমার সিংহাসনের উপরে যে আছে তার হাতের নিয়ন্ত্রণে আছো। স্বর্গ থেকে তোমাকে অধিকার না দিলে তুমি কিছু করতে পারো না। আপনি চিন্তা করে দেখুন, প্রভু যীশু তিনি এসেছিলেন এই পৃথিবীতে স্বর্গ থেকে অধিকার নিয়ে, আমি যাব ক্রুশের উপর প্রাণ দেব। উইদিন দ্যাট পিরিয়ড, সেই সময়ের মধ্যে তিনি শিষ্যদের বলে, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে তিনি আসবেন না। কি অদ্ভুত না? আমি না গেলে তিনি আসবেন না, আর আমি যখন যাই পিতার নামে তোমাদের নিকট তাহাকে পাঠাইয়া দেব। তিনি হচ্ছেন পবিত্র আত্মা। না, পুরাতন নিয়মে পবিত্র আত্মাকে ঈশ্বর তিনি প্রকাশ করেছিলেন মহান কাজটুকু করার জন্য, শুধুমাত্র তিনি কাজ সম্পাদন করে তিনি ফিরে যেতেন। বাইবেলে লেখা আছে, আদিপুস্তক তার 6 অধ্যায়
ঈশ্বর তিনি বলেন আর আমার আত্মা 6 অধ্যায় খুব 3 পদে লেখা আছে, আর আমার আত্মা মনুষ্যদের মধ্যে নিত্য গতায়াত করবে না, কারণ পাপ করার জন্য তারা খুব দুর্বল। পবিত্র আত্মা তিনি আসতেন, একটা বিশেষ কাজ সম্পূর্ণ করে তিনি ফিরে যেতেন। নিউ টেস্টামেন্টে উই আর ব্লেসেড, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা আমরা প্রভু যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের পরে জন্মগ্রহণ করেছি। আমেন বলুন। আপনি চিন্তা করে দেখুন, বাইবেলের কাছে প্রভু তিনি নিজে বলেন গোটা পৃথিবীতে স্ত্রীলোকের গর্ভজাত সমস্ত মানুষদের মধ্যে যোহন অপেক্ষা মহান কেউ নেই, কিন্তু ঈশ্বরের রাজ্যে যে ক্ষুদ্রতম ব্যক্তি সেও যোহন অপেক্ষা মহান। কেন বলুন তো? যোহন তিনি শুধুমাত্র প্রভু যিশুর জন্য জীবনযাপন করেছিলেন এবং তিনি তার জন্য পথ প্রস্তুত করতে এসেছিলেন, ঘোষণা করতে এসেছিলেন, কিন্তু যোহন প্রভু যিশু খ্রিস্টের ক্রুশারোপণ, তার মৃত্যু, অনন্তকালীন ক্ষমা, পুনরুত্থান এগুলো কিছু দেখতে পাননি, তার আগে তাকে চলে যেতে হয়েছে। উই আর ফরচুনেট, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রভু যিশুর ক্রুশারোপণ, তার মৃত্যু, তার পুনরুত্থানের পরে এই পৃথিবীতে ঈশ্বর তিনি আমাদেরকে পাঠিয়েছেন। হালেলুয়া। আমরা গর্ববোধ করি যে প্রভু আমরা তোমার আগমনের আগে আমরা এসেছি এবং তোমার পুনরুত্থানের পরে আমরা জন্মেছি, কারণ আমাদের জীবনের জন্য অনন্তকালীন ক্ষমাটা আমরা পেয়েছি। তারা আগে জন্মালে পেতাম না, তখন মানুষ কার্য অনুযায়ী বিচারিত হতো। এখন আমরা অনুগ্রহের যুগে আছি, সেই সময় মানুষ দয়া পেত, পাপ করত, ক্ষমা হয়ে যেত, কিন্তু অনন্তকালীন বিচার নিরূপিত ছিল। এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই পবিত্র আত্মাকে পাঠানো হয়েছে যেন আমরা পূর্ণতা পাই। আজকে আমরা দেখতে চাই পবিত্র আত্মা তিনি আমাদেরকে পরিচালনা দেন এবং তিনি আমাদেরকে নেতৃত্ব দেন। মতে লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 পদে লেখা আছে, খুব ভালো করে শুনবেন, এই সাবজেক্টটা ভীষণ ভালো সাবজেক্ট, যে বিষয়টা আজকে আমরা আলোচনা করতে চাই। কেন প্রভু যিশু প্রান্তরে গেছিলেন? আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে না, উপবাস প্রার্থনার জন্য কেন প্রভু যিশু তিনি প্রান্তরে গেলেন? এবং বাইবেলে লেখা রয়েছে তিনি বাপ্তিস্ম নিলেন, তিনি পবিত্র আত্মায় পূর্ণ হলেন, পবিত্র আত্মা তাকে প্রান্তরের মধ্যে নিয়ে চলে গেলেন। কেন? আর এইটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম, অনেকবার চিন্তাও করেছি, এবং লাস্টের দিন গত পরশু দিন আমি বসে স্টাডি করছিলাম কেন প্রভু তুমি প্রান্তরে গেলেন। অদ্ভুতভাবে প্রভু তিনি আমাকে প্রকাশ করেন। লেখা আছে 4 অধ্যায় 1 পদে মধ্যে লিখিত সুসমাচারে, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিতে হইলেন। কার দ্বারা পরীক্ষিত হয়েছিলেন? শয়তান পরীক্ষা করেছে। কি অদ্ভুত না, ঈশ্বরকে পরীক্ষা করছে। হায়, পরীক্ষা করার আর কাউকে পেল না, পরীক্ষা করার আর কাউকে পাইনি, ঈশ্বরকে টেস্ট করতে এসছে। আমি দেখতে চাই তুমি কে। গ্রিক ওয়ার্ড পেইরাজো কথাটার অর্থ হচ্ছে ইংলিশ অ্যাসে, যার অর্থ হচ্ছে টেস্ট করা, গুণমান পরীক্ষার জন্য। না, খুব ভালো করে শুনবেন, প্রত্যেকটা জিনিস, যেমন ধরুন সোনা হলমার্ক করা হয়। কেন হলমার্ক করা হয়? কারণ এটা যে অরিজিনাল, যতটা ক্যারেট দরকার আছে আসল সোনা কিনা সেটার একটা গভর্নমেন্টের স্বীকৃতি, যেটা হচ্ছে হলমার্ক বলা হয়। হলমার্ক সোনাটা আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন, আপনি সোনা সম্পর্কে অভিজ্ঞ হন বা না হন। যদি হলমার্ক স্ট্যাম্প থাকে 100% শিওর আপনি আসল জিনিসটা কিনেছেন, আপনি ঠকেননি। যেমন ধরুন যদি আপনি কোনো দামি স্টোন কিনতে যান, জিএসআই পরীক্ষা হয়েছে কিনা সার্টিফিকেট দেখে কেনা উচিত। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা একটা সার্টিফাই করে যে পাথর যেটা আপনি কিনছেন সেই পাথরটা ওটা অরিজিনাল হিরে কিনা, অরিজিনাল নীলা কিনা, বা অরিজিনাল পোকরাজ কিনা। দেখবেন আপনি ফুটপাতে, দোকানে, কসমেটিক্সের দোকানে, বড় বাজারে, নিউ মার্কেটে, রাস্তার উপরে, সোনার দোকানে, বহু জায়গায় পাথর দেখতে পাওয়া যায় একই রকম দেখতে, একই রকম দেখতে। দুটো পাথর পাশাপাশি বসালে একরকম দেখতে এলেও দুটো অরিজিনাল নাও হতে পারে। এবং সেই জন্যে সেটা গুণমান পরীক্ষা করার জন্যে যে টেস্ট করা হয়, ইংরাজিতে সেটাকে বলা হচ্ছে অ্যাসে। বাংলা বাইবেলে সেটাকেই লেখা হচ্ছে পরীক্ষা করা। আপনি চিন্তা করে দেখুন, শয়তান প্রভু যিশুকে পরীক্ষা করেছিল তার গুণমান দেখার জন্য, ট্রুলি ইউ আর দ্য সেভিয়ার অর নট,
তুমি কি পরিত্রাণ, তুমি চিন্তা করে দেখুন। কেন বলুন তো? কারণ পৃথিবীতে একজনকেই শয়তান ভয় পায়, যে হচ্ছে তার ডেস্ট্রয়ার, যে হচ্ছে তাকে বিনাশ করবে। শয়তান চেয়েছিল যেন মানুষদের জীবনে ঈশ্বর তিনি মুক্তিদাতা না হয়ে যেন তিনি বিচারকর্তা হয়, যাতে সমস্ত মানুষ নরকে যায়। এবং সেই কারণে যেদিন আদম আর হওয়া পাপ করেছিল, সেই দিন পৃথিবী থেকে সমস্ত ক্ষমতা মানুষ শয়তানের হাতে দিয়ে দিয়েছিল। এবং এই কারণে যতদিন না পর্যন্ত আমরা প্রভুকে জেনেছি, ততদিন পর্যন্ত আমাদের জীবনে কে রাজত্ব করতো? শয়তান রাজত্ব করতো। কে রাজত্ব করতো? খুব সহজেই আমরা পড়ে যেতাম, খুব সহজেই সমস্যা। আর একবার সেই সমস্যা পড়লে সেখান থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে খুব কঠিন ছিল, কারণ শয়তান খুব সহজেই আমাদের পরীক্ষা করে বুঝিয়ে যেত আমরা কার। দ্য ডে যেদিন প্রভু যিশু তিনি এই পৃথিবীতে এলেন, তিনি বাপ্তিস্ম নিলেন। বাইবেলের কাছে জল থেকে উঠে তিনি প্রার্থনা করছিলেন। নাও, আজকে আমাদের জীবনে সময় থাকবে যখন আমরা প্রার্থনা করবো। এরপরেই আমাদের ভাই গৌরাঙ্গ যখন ওয়ার্শিপ লিড করবে, আমরা প্রত্যেককে সময় দেবো প্রার্থনা করার জন্য। ইন্ডিভিজুয়ালি একা একা আমরা প্রার্থনা করব, প্রভু তুমি আমাকে স্পর্শ করো আজকে। আমি জানি প্রভু তিনি নিশ্চয়ই আমাদের জীবনের জন্য মহান কিছু করবেন, কারণ বাইবেলের কাছে যেখানে আমার নামে একত্রিত হয়ে দুজন এক চিত্তে যদি কিছু যাচনা করো, ইট উইল বি গিভেন টু ইউ, তোমাকে দেওয়া হবে। এবং আমি জানি যে ঈশ্বর তিনি আজকে আমাদের মধ্যে অনেক রকম কাজ করবেন তিনি, এবং সেই জন্য এই সুযোগটা আজকে আমরা নিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সেই জন্যই এসেছি, ঈশ্বর তিনি আমাদেরকে প্রুফ করবেন যে আমরা তার। বাইবেলের কাছে প্রভু যিশু তিনি নিজে জল থেকে উঠে তিনি প্রার্থনা করছিলেন, আর পবিত্রতা তার উপর নেমে এলেন। প্রভু যিশু তিনি মডেল না, তিনি প্রার্থনা করেছিলেন, প্রভু তুমি আমাকে তোমার আত্মায় পূর্ণ করো, পিতা তোমার আত্মা আমাকে পূর্ণ করো। কারণ মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত পবিত্র আত্মা তিনি আপনাকে অভিষিক্ত করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিচর্যা করতে পারেন, কিন্তু সফলতা পাবেন 0.1%। চিন্তা করুন, প্রভু যিশু তিনি 30 বছর বয়সে পরিচর্যা শুরু করেন। 30 বছর বয়সে তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন, পবিত্রতা পূর্ণ হয়েছিলেন, আর তারপরে তিনি পরিচর্যায় গেলেন। এভরি সিঙ্গেল সেকেন্ড তার জীবনের সফলতা সফলতা সফলতা। তিনি 100 ভাগ ঈশ্বর ও 100 ভাগ মানুষ হিসাবে তিনি পৃথিবীতে ছিলেন। আর এই প্রভুকে ধন্যবাদী, পবিত্র আত্মার পরিচালনায় তিনি সর্বদা চলতেন বলে এই পৃথিবীতে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারেনি। শয়তান ভয়ঙ্কর একটা বিষয় চিন্তা করেছিল, এমন কিছু টেস্ট তার জীবনে আনবো যেখানে তার গুণমানটা পরীক্ষা হয়ে যাবে তিনি পরিত্রাতা কিনা। কারণ একজনকেই তার ভয়, সে হচ্ছে আমাদের পরিত্রাতা প্রভু যিশুকে। এবং বাইবেলের কাছে অফেন টু সি হাউ পিওর দে আর, কতটা পবিত্র সেটা প্রমাণ করার জন্যই, সেটা পরীক্ষা করার জন্যই শয়তান প্রভু যিশুর কাছে এসেছিল। চিন্তা করে দেখুন, প্রভু যিশু তিনি 40 দিন উপবাস করেছিলেন। উপবাস করেছিলেন কোথায় গিয়ে? প্রান্তরে গিয়ে। কেন প্রান্তরে গেলেন? কারণ প্রান্তর এমন একটা জায়গা যেটা হচ্ছে ব্যারেন ল্যান্ড, যেখানে কেউ থাকে না। এবং মনে রেখেছেন, প্রভু যিশু তিনি কাউকে নিয়ে গেছিলেন সাথে করে? না, হি ওয়াজ অল অ্যালোন, তিনি একা ছিলেন। প্রান্তরে আরেকজন তৈরি হয়েছিলেন, বলতে পারবেন কে? লুক লিখিত সুসমাচার তার 3 অধ্যায়ের 1 থেকে 2 পত্র একটু খুলুন। লুক লিখিত সুসমাচার তার 3 অধ্যায়ের 1 থেকে 2 পদ পড়ছি আমি। তিবিরিয়া কৈশোরের রাজত্বের 55 বৎসরে যখন পন্তীয় পিলাত জিউদিয়ার অধ্যক্ষ, কাউন্ট করুন, সেই সময় কে কে রাজত্ব করছে? সিজার তিনি রাজত্ব করছেন। পন্তীয় পিলাত তিনি অধ্যক্ষ জিউদিয়ার। হেরোদ গালিলের রাজা 3 জন, তাহার ভ্রাতা ফিলিপ জিতুরিয়া ও ত্রাখোনিয়া প্রদেশের রাজা, ফিলিপকে নিয়ে 4 জন, এবং লুসানীয় অবিলিনীর রাজা, 5 জন রাজা অধ্যক্ষ, আর কৈশোর সম্রাট, 3 জন রাজা, 1 জন অধ্যক্ষ আর 1 জন সম্রাট। এদের ওপরে আর কারোর অধিকার নেই। যেমন ধরুন, আমাদের দেশের এখন সব থেকে প্রধান কে? আমাদের প্রধানমন্ত্রী। তারপরে হোম মিনিস্ট্রির ওপরে যিনি দায়িত্বে আছেন তিনি। তারপরে আমাদের দেশের প্রেসিডেন্ট। তারপরে আমাদের মুখ্যমন্ত্রী। আমাদের পশ্চিমবঙ্গ হিসাবে, ভারতবর্ষের পরে পশ্চিমবঙ্গ হিসাবে, এবং তারপরে রাজ্যপাল।
পরপর পরপর ধাপ। আচ্ছা বলুন তো, এদের ওপরে আমাদের ভারতবর্ষে আর কেউ আছে? না, দে দ্য সুপ্রিম অথরিটি, তাদের উপরে আর কেউ নেই। এবং তারপরে লেখা রয়েছে, তখন হানুন ও কায়াফার মহাযাজকত্বকালে, দুজন ছিল মহাযাজক, একজন ছিল হানুন আর একজন হচ্ছে কায়াফা। গোটা জিহুদিদের মধ্যে দুজন শ্রেষ্ঠ মানুষ, তাদের ওপরে কেউ নেই। আর গোটা রোমের ওপরে 5 জন মানুষ, তাদের ওপরে কেউ নেই। বাইবেলে গেছে এদের মহাযাজকত্বকালে এবং তাদের রাজত্বকালে ঈশ্বরের বাণী প্রান্তরে সখরিয়ের পুত্র যোহনের নিকটে উপস্থিত হলো। না, যদি মহান কোনো কাজ করতে হয়, আগে আমরা কাকে বাছি? মহান মানুষদের। আপনি বলুন তো, যদি এখন সাপোজ আমেরিকার প্রেসিডেন্ট আসবে, কার সাথে যোগাযোগ করা হবে? আমাদের ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় আমেরিকার প্রেসিডেন্ট আছে। আপনি গিয়ে কলকাতায় যেখানে তিনি আসবেন, এসে থাকবেন, সেই হোটেলের মালিকের সাথে যোগাযোগ করবেন। কার সাথে যোগাযোগ করাবে? সবার আগে আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সাথে যোগাযোগ করা হবে, কারণ মহান কাজের জন্যে মহান মানুষদেরকে ডাকা হয়। আপনি চিন্তা করে দেখুন, প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে নিজেকে প্রকাশ করছেন, তিনি তার গৌরব তিনি প্রকাশ করছেন। সেই জন্যে কাদের কাছে তিনি গেছিলেন? একজনও বড় যারা দায়িত্বে আছেন তাদের কাছে না। চিন্তা করে দেখুন, হানুন ও কায়াফার কাছেও না, তারা যাজক, মহাযাজক, তাদের কাছে না। বাইবেলের কাছে সখরিয়ের পুত্র যোহনের নিকটে উপস্থিত হলো। কোথায়? প্রান্তরে। কি করছিলেন যোহন প্রান্তরে গিয়ে? কখনো মনে হয়েছে যোহন তিনি কি করছিলেন প্রান্তরে? কি কারণে প্রান্তরে বসেছিলেন? তার কোনো কাজ ছিল না ঘরে? নাকি কারোর সাথে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, বাড়িতে অশান্তি হয়েছে, বাবা থাকবো না, আমি চলে যাবো, ঘর বাড়ি ছেড়ে দিয়ে গিয়ে চুপ করে বসে গেছে? যখন তিনি বিয়ে করেননি, করেছিলেন? বাইবেলে কোথাও লেখা নেই, তাই জন্য আমরাও জানি না করেছিলেন কি না করেছিলেন। কিন্তু আমরা জানি যখন তার বাবা মার সাথে থাকতেন, তিনি প্রান্তরে চলে গেছিলেন, ঘর বাড়ি ছেড়ে প্রান্তরে গিয়ে। আর তিনি কি খেতেন? মা রান্না করে প্রতিদিন খাবার দিয়ে আসতো। ঠিক আছে, ছেলেটা আসেনি, দরকার নেই বাবা, ওর আসার আর দরকার নেই, ঠিক আছে আমি খাবার রান্না করে দিয়ে আসবো, ওর রাগ কমে গেলে পরে ও বাড়িতে চলে আসবে। মা রান্না করে দিয়ে আসতো। দিয়েছে কখনো? না। বাইবেলে লেখা রয়েছে তিনি কোন জামা কাপড় পরতেন? উটের লোমের কাপড় পরতেন। না, কি খেতেন? একটাই মাত্র মেনু, বনমধু আর পঙ্গপাল। আমি একবার খেয়েছিলাম পঙ্গপাল, না পঙ্গপাল খাইনি, সিল্কওয়ার্ম খেয়েছিলাম। আমাকে ইনভাইট করেছিল পঙ্গপাল খাওয়ার জন্য, প্রচুর খায় আসামে ওরা। তারপরে আমি দেখেই পালিয়ে এসেছি, যখন দেখি এক জগ নিয়ে এসেছি আমি দেখেই পালিয়ে এসেছি, আমি না খাবো না এগুলো। কেন নিজেকে জগৎ থেকে সম্পূর্ণ সরিয়ে গিয়ে প্রান্তরের মধ্যে বসে মানুষটা দিনের পর দিন, মাসের পর মাস আইসোলেশন, একাকিত্বের জীবন কাটাচ্ছে, যেখানে আর কেউ নেই, ব্যারেন ল্যান্ড, কোনো তৃপ্তি নেই, কোনো সহভাগিতা নেই, কোনো ফেলোশিপ নেই, কিচ্ছু না, একা একা বসে আছে। আপনি জানেন ঈশ্বরের বাক্য গোটা দেশ থেকে, রাজাদের সামনে থেকে, ফাইনালি এসে মহাযাজকদের সামনে থেকে ঘুরে এসে সোজা চলে গেছে প্রান্তরে, গিয়ে কার কাছে পৌঁছেছে? যোহনের কাছে। কেন জানেন? যোহন নিজেকে সম্পূর্ণ আলাদা করেছিলেন, যেন তিনি যে মেসেজটা আসছে সেটা যেন গ্রহণ করতে পারেন হৃদয় থেকে। একাকী তৈরি হয়েছিলেন, প্রভু যীশু খ্রিস্টের বিষয় নিজেকে প্রস্তুত করেছিলেন, তার রাজ্য, তার পথ প্রস্তুত করেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবার থেকে নিজেকে আলাদা করেছিলেন, সবার থেকে, জগৎ থেকে আলাদা। যারা আজকে জগতে অনেক রবের সাথে সংযুক্ত, তারা ফেল করেছে নিজেদেরকে প্রমাণ করতে যে তারা ঈশ্বরের রাজ্যের জন্য সিলেক্টেড। এবং আমি প্রভুকে ধন্যবাদ জানি, অনেক সময় আমাদের জীবনে, আমার জীবনে বহুবার এসেছে, প্রভু এত তাড়না, এত কষ্ট, এত অসহায় অবস্থা, এত সমস্যা, একাকী 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 আমি বহন করছি। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ জানেন, যারা এইভাবে তৈরি হচ্ছে তাদের জীবনে গুণগত মানটা পরীক্ষা করা হচ্ছে, তারা কতটা নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছে ঈশ্বরের রাজ্যের জন্য। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সমস্ত কিছুর মধ্যে থেকে যোহনের কাছে ঈশ্বরের বাক্য গিয়ে পৌঁছেছিল এবং ঈশ্বরের বাণী পৌঁছেছিল। কেন জানেন যোহন নিজেকে আলাদা করেছিলেন? কারণ বাইবেল লেখা আছে যখন যোহন
ইলিশাবেতের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, বাইবেল লিখেছে না? আর শহরীয় তিনি মজাজক ছিলেন, শহরীয় তিনি যাজক ছিলেন, হারুন বংশে। সেটা অ্যানয়েন্টিং কামস। এর আগে তিনি আমরা আলোচনা করেছিলাম না, বাইবেল লেখা আছে দেখো, যখন ভাতৃগণ একসঙ্গে ঐক্যে বাস করে তখন অভিষেক নেমে আসে। প্রথমে কোথায় পড়ে? মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈলের মতো, তারপরে সেটা দাড়িতে, তারপরে সেটা বস্ত্রের গলায়, তারপরে সেটা শিশিরের মতো পড়ছে। সো জেনারেশন আফটার জেনারেশন একদম হারুন থেকে যাজকত্বের অভিষেক এগিয়ে চলেছে। আপনি জানেন সেই অভিষেক এখনও রয়েছে এই পৃথিবীতে। পিতরের মধ্যে থেকে ঈশ্বর তিনি আমাদেরকে জানিয়েছেন, তোমরা যাজক। কার যাজক? কার যাজক? ঈশ্বরের যাজক। বাইবেল লেখা আছে তোমরা মনোনীত যাজক বর্গ। সেই অভিষেক পরপর পরপর নেমে আসছে। আমরা কেউ অভিষেকের বাইরে জীবনযাপন করতে পারি না, কারণ আমাদের জন্য দেওয়া হয়েছে সে অভিষেক। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে, যখন ইলিশাবেত তিনি গর্ভবতী হবেন তখন স্বর্গ থেকে দূত এসে তাকে বলেছিল, তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সে গর্ভ থেকেই পবিত্র আত্মায় পূর্ণ হবে, তাই তুমি নিজেকে পিওর রাখবে। আপনি বলুন তো, যোহন তিনি রক্ত মাংসের মানুষ ছিলেন, যোহনকে জন্মের সময় থেকে পবিত্রতা তাকে পূর্ণ করে গর্ভের মধ্যে পরিচালনা দিয়েছে। এবং সেই জন্যে দ্য মোমেন্ট মরিয়ম তিনি এসে বলেছিলেন, খবরটা পাওয়ার পরই যে আমি গর্ভবতী, বাইবেল লেখা আছে সেই মুহূর্তে যোহন হি ওয়াজ ডান্সিং ইনসাইড দ্য উম অফ এলিশাবেথ। ইলিশাবেতের গর্ভের মধ্যে আনন্দের নাচ ছিল, আমার প্রভু আসছে যার জন্য আমি 6 মাস আগে আসছি পথ প্রস্তুত করবো বলে। হোয়াট অ্যান অ্যামেজিং মেসেজ। আপনি চিন্তা করে দেখুন, গর্ভের মধ্যে থেকে যখন তিনি আনন্দ করছেন পরিত্রাতা আসছে পৃথিবীতে। আমরা কত সৌভাগ্য আমাদের জীবনে, আমরা জানতে পেরেছি আমাদের পরিত্রাতা এসে গেছেন। কেন আমরা নাচি আনন্দে? কারণ আমরা জানি আমাদের মুক্তিদাতা এসে গেছেন, আমাদের পরিত্রাতা এসে গেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার করুণার জন্য, তার ভালোবাসার জন্য। আর ইলিশাবেত, বাইবেল লেখা আছে ইলিশাবেতকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যেন সে দ্রাক্ষা বা সুরা কিছু পান না করে, সে নাসরীয় হবে। নাসরতের গ্রাম, কিন্তু নাসরীয় হবে ঈশ্বরের উদ্দেশ্যে তার এন্টায়ার লাইফ, তার গোটা জীবন। আপনি চিন্তা করে দেখুন, ইলিশাবেত তিনি তার ছেলেকে বড় করে তুলেছিলেন। যখন তার ছোট্ট সন্তান বড় হয়েছিল তিনি তাকে সবসময় নজরে 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 রাখতেন, ঈশ্বরের পথে বৃদ্ধি দিতেন। একটা সময় হয়েছে যখন সমাজে বড় হয়ে উঠছে, সমাজে চারিপাশে প্রচুর মানুষ আছে, খুব তাড়াতাড়ি করাপ্টেড হয়ে যেতে পারে, খুব তাড়াতাড়ি মিশে খারাপ হয়ে যেতে পারে। আমি আবার বলি, একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি প্রভুতে প্রথম এসেছিলেন একবার চিন্তা করুন সেই সময় আপনার মধ্যে উত্তপ্ত ভালোবাসা প্রভুর প্রতি। কীরকম প্রেমটা ছিল? যদি কেউ মারধর করে, গালাগালি দেয়, অপমান করে, লাঞ্ছনা দেয়, খেতে না দেয়, খুব অদার, আমরা কেয়ার করতাম না, যা পারে করুন। আমি একজন বয়স্ক মাসিমার বিষয়ে সাক্ষ্য শুনছিলাম, উনি বলেন আমি বাপ্তিস্ম দিতে যাচ্ছি, আমার স্বামীকে গিয়ে বলেন তুমি যদি আমাকে ডিভোর্স করে দিতে চাও করে দিতে পারো, আমি গাছতলায় থাকবো, কিন্তু যিশুকে ত্যাগ করবো না। অদ্ভুত না? কি পাও তুমি যিশুকে ভালোবেসে? এটা পেলে পরেই বলা যায়। ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই রকম পরিস্থিতির মধ্যে যখন আমরা প্রভুর প্রতি প্রথম ভালোবাসার কথা চিন্তা করি, আর তারপরে যদি 5 বছর 6 বছর কেটে গেছে, 7 বছর কেটে গেছে, 4 বছর হয়ে গেছে, আপনি এখনকার বর্তমান ভালোবাসার দিকে তাকিয়ে দেখুন, দেখবেন সেই প্রেম অনেক শিথিল হয়ে গেছে। আর এটা হচ্ছে মারাত্মক সময়, দ্য টেরিফিক টাইম উই আর লিভিং টুডে। প্রভু তিনি পরিষ্কার বলেন, আর অধর্মের বৃদ্ধি পাওয়াতে, কি বৃদ্ধি পাওয়াতে? আবার জিজ্ঞেস করি, কি বৃদ্ধি পাওয়াতে? অধর্মের বৃদ্ধি পাওয়াতে কি হয়েছে? বহুজনের প্রেম। না, একটা বিষয় আমি আপনাকে বলি, অধর্ম কোথায় বৃদ্ধি পেয়েছে? কোথায় বৃদ্ধি পেয়েছে? এই পৃথিবীতে। আপনি মনে রাখবেন, শয়তান কিন্তু কনস্ট্যান্ট কাজ করে চলেছে তার রাজ্য বিস্তারের জন্য। স্প্রেডিং, সে চারিপাশে অধর্ম নিয়ে আসছে, অধর্ম নিয়ে আসছে, অধর্ম নিয়ে আসছে, অধর্ম নিয়ে আসছে, হিউজ অধর্ম, প্রচুর অধর্ম। আপনি আর আমরা কিন্তু তার মধ্যেই রয়েছি। উই আর নট আউট অফ দ্যাট। আমরা কিন্তু তার বাইরে না। মনে করবেন না যে আপনার জীবনে পরীক্ষা আসছে না তার মানে এই না যে আপনি সিকিওর। এবার একটা কথা বলি,
পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে, কলকাতা নড়ছে না। তার মানে এই চিন্তা করবেন না যে আমরা কলকাতায় সিকিউর। আপনি জানেন কলকাতার অবস্থা আরও খারাপ। ঈশ্বরকে ধন্যবাদই, তিনি ধরে রেখেছেন কলকাতা হাত দিয়ে। নাহলে কোন দিন শুনতেন নেপালের বদলে কলকাতায় যা ঘটে গেছে, গোটা পৃথিবী হা করে তাকিয়ে রয়েছে, কলকাতা আমি গেছিলাম, এরকম অবস্থা। কলকাতা শূন্যে ভাসছে জানেন। ভূতত্ত্ববিদরা দেখেছে এত পরিমাণে কলকাতায় জলের স্তর, জলের লেভেল কমে গেছে, কলকাতা শূন্যে ভাসছে। আপনি দেখেছেন বহু জায়গায় রাস্তায় মাঝে মধ্যে দেখা যায় হট করে ধস নেমেছে, পুরো ফাঁকা ডেবে গেছে রাস্তা ফেটে, দেখেছেন কেউ? হঠাৎ করে কোন জায়গায় গিয়ে দেখলাম, কালকেই ওখান থেকে বাইক নিয়ে গেছি, আজকে গিয়ে দেখি ওই জায়গাটা ঘিরে দিয়েছে। কেন? একেবারে 10-12 ফুট পুরো কুয়োর মতো অনেকটা রাস্তা ধসে পুরো ফাঁকা নেমে গেছে। ওই জায়গায় জল ছিল। জলের লেভেল কমে যাচ্ছে আস্তে আস্তে। এর উপরে মাটিটা আছে, জলের লেভেলটা আস্তে 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 কমে যাচ্ছে। মাটিটা তো বসে আছে, জলের সাম্যতার জন্যে এখনো পর্যন্ত ব্যালেন্স মাটি আছে। যখন জল কমে যাচ্ছে, শূন্যে ভাসছে, হঠাৎ করে ধস নামছে। যে ভূমিকম্প কিছুদিন আগে জাপানে হয়েছিল 8.7 রিক্টার স্কেলে, যদি সেটা কলকাতায় হতো, পুরো গোটা কলকাতাটা মাটির নিচে নেমে যেত। মনে রাখবেন, আমরা কিন্তু রেড জোনে বাস করছি। যারা সাউথের দিকে রয়েছেন, কলকাতায় রয়েছেন এবং কলকাতার আশেপাশে অন্তত 30-40 কিলোমিটারের মধ্যে রয়েছেন, আমরা রেড জোনে বাস করছি। আমরা অন্যদের দিকে তাকিয়ে দেখছি, আহারে এত বড় বিপদ। আমাদের বিপদটার দিকে তাকিয়ে স্বর্গ দেখছি, কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে এরা যাচ্ছে। একটা মাত্র পথ আছে, যিশুকে ধরে রাখা। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই না, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার পরিকল্পনা। প্রভু তিনি আমাদেরকে বাঁচাতে চান। আমরা সিকিওর না, যেমন ফিজিক্যালি যে কোনো মুহূর্তে। আজকে আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। ভদ্রলোক তিনি বললেন, ওনার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, যেহেতু আমি যতবার এদিকে আসি অধিকাংশ দিন আমরা সুযোগ পেলে ওনার দোকানে চা খাই। আমি আমার মেয়েদেরকে নিয়ে ঢুকেছি ওখানে চা খাওয়ার জন্য। উনি বলছেন, দাদা জানেন গতকাল আমতলায় একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো হাত দুটো পা ভেঙে গেছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে আমি খুব কষ্ট পেয়েছি জানেন। বলে ও আমার দোকান থেকে খেয়েছিল প্রায় 6,500 টাকার খাবার, 1 পয়সা দেয়। বলে আমার গরিব মানুষ, বলেন এইভাবে কীভাবে চলে। আমি কি ওর বাবাকেও বলেছিলাম যে অন্তত কিছু কিছু মাসে 100 টাকা করে দিয়ে শোধ করুন। বলে খাইছেন কেন আপনি? বলে আমি ছেলেটাকে বহুবার বলেছি, বাবা কিছু কিছু করে তুমি দিয়ে যাও। সে আর দাঁড়াতো না, এত জোরে বাইক নিয়ে চলে যেত যেন রকেট যাচ্ছে এখান থেকে। বলে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো হাত দুটো পা ভেঙে গেছে। শুধু পয়সা দিতে ভয় বলে জোরে বাইক চালিয়ে চলে যেত দোকানের সামনে। মুহূর্তের মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো মানুষের জীবনে। উই আর নট সিকিউর যদি আমরা প্রভুর উপস্থিতি থেকে দূরে থাকি। মনে রাখবেন একটা বিষয়, অধর্মের বৃদ্ধি পাওয়াতে বহু মানুষের কি হয়েছে? প্রেম। বলুন তো বিচ্ছেদটা কখন আসে? একটা পরিবারে বিচ্ছেদ কখন আসে? এক্স্যাক্টলি, ভালোবাসা কমে গেছে একদিনে ধরা যায়? ভালোবাসা বাড়ে সেকেন্ডের মধ্যে। কালকে একজনকে দেখেছে কেউ যেতে যেতে চোখ পড়ে গেছে, সারা রাতের মধ্যে ভালোবাসা এমন আকার নিয়েছে, গুলি করে মেরে দিলেও আমি তাকে ভালোবাসি। এক রাতের মধ্যে এমন প্রেম, বাপ রে বাপ। যদি বলে তুমি সারা রাত দৌড়ে আসো গোটা মাঠটা, 1 পাক বললে পরে 30 পাক মেরে আসবে। প্রেম, বাপ রে বাপ। আজকে জানেন আপনি কিসের দিন? আমি প্রায় 10-15 বছর আগেকার কথা বলি। 14 ফেব্রুয়ারি হঠাৎ করে আমার কাছে আমাদের চার্চের অনেকগুলো ছেলে মেয়ে আমাকে মেসেজ পাঠিয়েছে। সব আমার সন্তানের থেকেও বলা যায় ছোট। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মামা। সেটা ছিল শুক্রবার দিন। তা আমি সবার মেসেজ পেয়েছি, খুব ভালোবাসে ওরা আমাকে, প্রাণ দিয়ে ভালোবাসে। ভ্যালেন্টাইন্স ডে জানিয়েছে, ছোটো মানুষ জানে না, তার সঙ্গে সঙ্গে বড়রাও জানিয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পাস্টার। তারপরে রোববার দিন চার্চে এসছে সবাই। আমি ওদেরকে বললাম আমি খুব খুশি যারা যারা আপনারা আমাকে মেসেজ পাঠিয়েছেন। অনেকেই মেসেজ পাঠায়নি,
যারা পাঠায়নি তারা লজ্জা করে, যদি আমি পাঠাতাম ভালো হতো। যারা যারা পাঠিয়েছে আমি তাদেরকে বললাম যে যারা যারা মেসেজ পাঠিয়েছো আমি খুব খুশি, তোমাদের মেসেজ পেয়েছি। কী মেসেজ পাঠিয়েছো? খুব উৎসাহ নিয়ে বললো ভ্যালেন্টাইন্স ডেতে পাঠিয়েছি মামা। আমি ঠিক আছে, আমি একটু বলতে চাই ভ্যালেন্টাইন্স ডে মানেটা। আমি বললাম গ্রিক দেবী ভ্যালেন্টাইন, আর এই নামটার সাথে জড়িয়ে ছিল একটা বিশেষ বিষয়, শুধুমাত্র যে দেবীকে তারা উপাসনা করত, যে দেবীকে তারা উপাসনা করত, তাকে তৃপ্ত করতে গেলে তাদের একটা কাজ করতে হতো, তাদের একটা কাজ করতে হতো। কি কাজ? পার্টিকুলারলি ছেলেরা তারা একত্রিত হতো এবং ইয়াং মেয়ে যারা আছে তাদের নাম লিখে তারা একটা বাস্কেটের মধ্যে রাখত। এটা ছিল একটা ধর্মীয় রীতিনীতি গ্রিক দেবতা অনুসারে। এবং 14ই ফেব্রুয়ারি দিনটা ভালোবাসার দিন এবং অনুরাগের দিন বলে ঘোষণা হতো। এইভাবেই প্রত্যেকটা ছেলে তারা আসতো, এসে তারা ওই বাস্কেটের মধ্যে হাত ঢুকিয়ে একটা কাগজ তুলত, যেই কাগজে একটি মেয়ের নাম লেখা থাকতো। যে মেয়েটির নাম লেখা থাকতো সে সেটা দেখাতো, সেই মেয়েটি এসে তার সামনে দাঁড়াতো। সে ছিল 1 বছরের জন্যে সেই ছেলেটির ভ্যালেন্টাইন। তারা সারা জীবন নয়, কিন্তু ওই একটি বছর শারীরিকভাবে মিলিত হতো বহুবার, এবং তার মধ্যে থেকে তারা গ্রিক দেবীর উপাসনা করত। ফিজিক্যাল রিলেশনের মধ্যে থেকে আনগডলি সেক্সুয়াল লাভ, যেটাকে ঈশ্বর তিনি মারাত্মকভাবে ঘৃণা করেন। 1 বছরের জন্যে সে তার ভ্যালেন্টাইন, বিবাহ না করে তার সাথে শারীরিকভাবে সে সংযুক্ত হতো, এবং সেই মিলনের মধ্যে থেকে সেই গ্রিক দেবী গৌরব করতো তারা। এইটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের দিন এইটা না। প্রেমের দিন হলো ঠিক আজ থেকে 2000 বছর আগে যেই দিনটা গুড ফ্রাইডে হিসাবে আমরা সেলিব্রেট করি। যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন। আপনি জানেন প্রেমের সাইন হার্ট সাইন না, প্রেমের সাইন হচ্ছে ক্রস সাইন। ক্রুশটা হচ্ছে প্রেমের চিহ্ন, হার্ট সাইনটা প্রেমের নয়। ক্রুশ চিহ্নটা আছে বলে হার্টটা এখন আছে, নাহলে বন্ধ হয়ে যেত। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়ার জন্যে, এবং প্রভুর প্রশংসা করি। ঈশ্বর তিনি আমাদের মধ্যে ভালোবাসা। আমি তাদেরকে বললাম তোমরা ভালোবাসার দিন পালন করছো, খুব ভালো হয়েছে, আমাকে ভালোবাসার উইশ করেছো, খুব ভালো হয়েছে। কিন্তু সবসময় আমাদের জানা উচিত ভালোবাসা আমাদের দেওয়া উচিত সবার আগে প্রভুকে। ভ্যালেন্টাইন্স ডেটা খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনের জন্য ভালোবাসার দিন না, আমাদের জীবনে ভালোবাসার দিন হচ্ছে গুড ফ্রাইডের দিনটা। তারপর থেকে প্রত্যেকটা দিন যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে গেছিলাম। আজকে আমাদের জীবনে কি করে বুঝবেন আপনি ভালোবাসাটা কমেছে? কারণ আর আগের মতো প্রভুর সাথে সম্পর্ক নেই। ফিরে আসি স্বামী স্ত্রীর ভালোবাসা হোক, প্রেমিক প্রেমিকার ভালোবাসা হোক, ভালোবাসা বাড়তে টুইঙ্কলিং অফ আওয়ার আইস, চোখের পলক ফেলার আগে ভালোবাসা বেড়ে যায়। মানে এত তাড়াতাড়ি আর কোনো কিছু বাড়ে না। আর ভালোবাসা কমতে অনেক সময় লাগে, সেই জন্য সহজে ধরা পড়ে না। আর যখন ধরা পড়ে তখন আর এগিয়ে আসতে বহু বছর সময় লেগে যায়, আর তার মধ্যে অনেক কিছু ঘটে যায়। বাইবেলের কাছে অধর্মের বৃদ্ধি হওয়াতে অনেকের প্রেম শিথিল হয়ে যাবে। যখন আপনি প্রথম প্রেমে এসেছিলেন প্রভুর কাছে, চিন্তা করে দেখুন সেই সময় আগুন, কেউ পারেনি আপনাকে আটকে রাখতে, কেউ পারেনি আপনাকে এই পৃথিবীতে খ্রিস্টকে জীবনে নিয়ে এগিয়ে চলার জন্য কেউ বাধা দিতে। অশান্তি, ঝামেলা, খাওয়া দাওয়া নেই, তাড়না, কষ্ট, পাড়ার লোকের থ্রেট, দুনিয়া কিছু কেউ পারেনি আটকে রাখতে। আজকে 5 বছর 6 বছর হয়ে গেছে। বলুন তো সেই একই প্রেম কি আছে আমাদের জীবনে? থিঙ্ক অ্যাবাউট আস। অন্যের জন্য নয়, নিজের জন্য। আমার মনে আছে একবার একজন বিশপ, একজন ফাদার, তিনি পিটার বলে একটা ছেলেকে খুব ভালোবাসতেন।
পিটার ছোটোবেলা থেকে সে বড় হয়েছে মিশনে, কারণ তার বাবা মা ছিল না, অরফ্যান। ফাদার তাকে বড় করেছে, সবসময় শিখিয়েছে প্রভুকে ভালোবাসা, প্রভুকে ধন্যবাদ দেওয়া, প্রভুর প্রতি বিশ্বস্ত থাকা, প্রভুর প্রতি নির্ভর করা, তাকে জীবনে প্রথম স্থান দেয়া। পিটার সে যখন মাধ্যমিক দিল, এইচএস দিল, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তারপরে একটা জায়গায় গিটার শেখানো সুযোগ পেয়েছিল। সে গিটার শিখে 500 টাকা পেত। একদিন ফাদারকে এসে বলছে, ফাদার 50 টাকা এটা চার্চের জন্য। ফাদার বললো, এটা কিসের পিটার? বললো, ফাদার এটা টাইপ আমি প্রথম মাইনে পেয়েছি। ও কি খুশি ফাদার, পিটার তুমি মাইনে পেয়েছো? বলে হ্যাঁ, আর আমি প্রভুকে আমার ভালোবাসা আমি দিতে চাই। খুব ভালো। আস্তে 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 ঈশ্বর তিনি পিটারকে অনেক বড় করেছিলেন। এখন পিটার স্যালারি পায় 50,000। বাহ! কত থেকে শুরু হয়েছিল? 500 টাকা, 50,000। একবার পিটার কাজের সূত্রে বাইরে চলে যায় এবং তারপরে প্রায় 3-4 বছর পর কলকাতায় ফেরে। কলকাতায় ফিরে যখন ফাদারের সাথে দেখা করেছে, ফাদার তো খুব খুশি। পিটার তুমি কেমন আছো? সব কথা বলতে বলতে একসাথে খাওয়া দাওয়া করতে করতে সেই পিটার যাকে আমি ছোটোবেলা থেকে নিজের সন্তান বলে বড় করেছি, প্রার্থনা করতে যখন যাচ্ছেন তখন তিনি বললেন, পিটার তোমার বিষয়ে কী কী বিষয় আমি প্রার্থনা করব? কথা বলতে বলতে পিটার তিনি অনেকগুলো বিষয় বলেন। তারপরে ফাদার তিনি বললেন যে একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করি পিটার, তুমি যেমন প্রথম থেকে প্রভুকে ভালোবাসতে যেমন বিশ্বস্ত ছিলে, আজও কি তুমি বিশ্বস্ত? পিটার নীরব। আবার তিনি বলেন, পিটার প্রভু তোমাকে এত ভালোবাসেন, তুমি তো প্রভুকে খুব ভালোবাসো। বললো হ্যাঁ। বলো তুমি যেমন প্রথম দিন বিশ্বস্ত ছিলে, আজও কি তুমি তেমন বিশ্বস্ত? পিটারের 2 চোখে জল, চুপ করে রয়েছে। কেন এখন দশমাংশ কত দিতে হবে? 5,000 টাকা। এই অ্যামাউন্টটা চিন্তা করেই মাথা ঘুরে যাচ্ছে পিটারের। চুপ করে বসে রয়েছে। ফাদার খুব ভালো মানুষ, তিনি কিচ্ছু বলেননি পিটারকে। তিনি প্রার্থনা করেন, আসো আমরা প্রার্থনা করি। পিটার হাত জোড় করে চোখ বন্ধ করে বসে আছে। তিনি বলেন, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, পিটারকে তুমি খুব ভালোবাসো এবং পিটার তোমার কাছে প্রচুর বিশ্বস্ত ছিল। তোমাকে ধন্যবাদ দিই, তুমি ছোটো থেকে ওকে বড় করেছো, ওর এই পৃথিবীতে কেউ ছিল না তুমি ছাড়া, এবং তুমি ওকে জীবনে প্রতিষ্ঠিত করেছো। যখন পিটার 500 টাকা পেয়েছিল প্রথমবারে, সে তোমাকে তোমার যে অংশ তোমাকে দিয়েছিল। কত বিশ্বস্ত ছিল। প্রভু বিনয় করি, আজকে পিটারের স্যালারি তুমি 50,000 টাকা থেকে তুমি কমিয়ে 500 টাকা করে দেওয়ার জন্য আগের মতো যেন বিশ্বস্ত হয়। না ফাদার এইরকম প্রার্থনা করবে না, আমি আর কোনোদিন ভুল করবো না। তিনি বলেন, আমি তো তোমাকে কিছু বলিনি, আমি প্রভুকে বলেছি, কারণ আমি চাই আমার পিটার যেন চিরকাল প্রভুর কাছে বিশ্বাস থাকে। না ফাদার এরকম প্রার্থনা করবেন না, আমি কথা দিচ্ছি আমি আর জীবনে কখনো আমি ভুল করবো না। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আজকে প্রার্থনা করুন যে প্রভু তুমি আমার জীবনের প্রেম, প্রথম প্রেম তুমি করে দাও। মনে আছে ইফিস মণ্ডলীকে ঈশ্বর তিনি কি বলেছিলেন? তোমার পরিশ্রম, তোমার ধৈর্য, তোমার কষ্ট, তোমার সব কিছু আমি জানি, কিন্তু তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করেছো। ঈশ্বর তিনি আমাদের কাছ থেকে আর কিছু আশা করেন না, তিনি আমাদের কাছ থেকে ভালোবাসা আশা করেন। মনে রাখবেন, ওই ব্যারেন ল্যান্ডে জগতের সমস্ত কিছু থেকে আলাদা হয়ে যোহন নিজেকে তিনি পৃথক করেছিলেন। কেন? কারণ তিনি জানতেন যে জগতে তিনি আছেন সেই জগতে খুব তাড়াতাড়ি সে করাপ্টেড হয়ে যেতে পারে। আজকে আমি আপনাকে বলি, একটু বসে চিন্তা করবেন আজকে বাড়ি যাওয়ার পর কি কি বিষয় আপনাকে প্রভুর প্রথম প্রেম থেকে সরিয়ে দিয়েছে। যদি কোনো মানুষের সম্পর্ক যদি হয়, যদি কোনো কাজ যদি হয়, যদি অন্য কোনো বিষয় হয়, তবে আমি বলি আপনি প্রার্থনা করুন যে প্রভু তুমি আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করো, আমি আবার তোমার প্রতি সেই প্রথম প্রেমে ফিরে আসতে চাই। নাও পবিত্রতা তিনি আমাদেরকে পরিচালনা দেন যেন আমাদের জীবনটা ডিসিপ্লিন হয়। প্রভু যিশুকে নিয়ে যাওয়া হয়েছিল এবং শয়তান তাকে টেস্ট করেছিল তার কোয়ালিটি দেখার জন্য। প্রিয় বন্ধু, আজকে আমাদের যতবার শয়তান আজকে আমাদেরকে পরীক্ষা করে দেখতে চায় একই কোয়ালিটি আমাদের মধ্যে আছে কিনা, আমাদের জীবন থেকে একইভাবে ঈশ্বর তিনি গৌরবান্বিত হন কিনা। আবার বলি, বাইরের কাছে ঈশ্বরের আত্মা আমাদেরকে পরিষ্কার করে। হালেলুয়া। যখন আমরা পবিত্র আত্মার কাছে আসি, হি গিভ আস কনভিকশন। আবার আরেকটা বিষয় বলি, আমরা যখন প্রার্থনা করি আমরা অনেক সময় চিন্তা করি না যে অনেক মানুষ আছে অনেক প্রার্থনা করছে কিন্তু কিছুতেই তাদের মধ্যে পরিবর্তন আসে না। আমি অনেকের জীবনে দেখেছি অনেক বছর ধরে প্রভু আছে কিন্তু কিছুতেই পরিবর্তন আসে না। আমরা অনেক সময় ভাবতাম যে যদি আমি তার সাথে কথা বলি, ঈশ্বরের বাক্য থেকে তাকে চেতনা দিই, নিশ্চয়ই এটা আমাদের করা উচিত। বাইবেলের কাছে তোমরা একে অপরকে চেতনা দাও, কিন্তু জানো তো মানুষের কথায় মানুষের জীবনে কখনো পাপবোধ আসে না।
বরং আপনার সাথে রিলেশন খারাপ হয়ে যাবে যদি আপনি কাউকে কারেকশন করতে যান। পবিত্র আত্মা মানুষের জীবনকে কারেক্ট করেন। হালেলুয়া। কনভিকশন কামস ফ্রম দ্য হোলি স্পিরিট। আপনি ওই কাজটা ঈশ্বরের আত্মার হাতে ছেড়ে দিন। হতে পারে পরিবারের প্রিয়জন, হতে পারে মণ্ডলীর প্রিয়জন, হতে পারে সমাজের কেউ। যখন আপনি ঈশ্বরের আত্মার সাথে থাকবেন তখন তিনি আপনাকে বদলাতে আরম্ভ করবেন। একটা বিষয় বলি, কতটা সময় প্রভুর সাথে আমাদের থাকতে হবে নিজেদেরকে পরিবর্তন করার জন্য? আচ্ছা বলুন তো, যে জামায় বেশি ময়লা, কলকাতার রাস্তাটা এমনই একটা রাস্তা, আপনি যদি যত পরিষ্কারই রাখতে চান না কেন জামা কাপড়, কিছুতে হবে না। বিশেষ করে যারা বাইক চালায় তারা জানে, আমার অনেক বছরের অভিজ্ঞতা। বাপরে বাপ, খুব ভালো করে কাঁচা জামা কাপড় পরে বেরিয়েছি, আধ ঘন্টা ঘুরে এসেছি, কলারটা পুরো কালো হয়ে গেছে। অভিজ্ঞতা আছে এরকম কারো? সাইকেল চালিয়ে বা বাইক চালিয়ে পুরো গোটা কলারটা কালো। আর আপনি যতই সার্ফ এক্সেল আর দামি এক্সেল দিয়ে আপনি ডলেন না কেন, ও উঠবে না। আর সেটাকে তোলার জন্য অনেক কিছু আমরা ব্যবহার করি, কিছুতেই ওঠে না। যত কড়া ময়লা সেগুলো তোলার জন্য এখন আবার অনেক কিছু বেরিয়েছে। সাদা কাপড়ের জন্য আলা বেরিয়েছে, ভ্যানিশ বেরিয়েছে, দামি দামি সার্ফ বেরিয়েছে, সমস্ত স্টেইন তুলে দেয়, দাগ তুলে। আচ্ছা বলুন তো, বেশি ময়লা যে জামা কাপড়ে আছে সেটা ময়লা তোলার জন্য কি করতে হয়? প্রসিডিওরটা কি? কি করতে হয়? ঘষতে হয়। আর কি করতে হয়? ভিজিয়ে রাখতে হয়, আছাড় মারতে হয়। আর যদি ময়লা না উঠছে কাঁচি দিয়ে কেটে উড়ি, দেখাই যাবে না। আমরা কি করি? প্রথমে সার্ফ নিই, লিকুইড নিই, স্টেইন রিমুভার, যেটা জলে ভালো করে গুঁড়ি, যতক্ষণ পর্যন্ত ফোমটা ফেনাটা বাড়ছে, জামাটাকে ভিজিয়ে রাখি। আচ্ছা বলুন তো, ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুললে ডললে উঠবে না? কি করতে হবে? You have to soak it in the water. পবিত্র আত্মায় ভিজে থাকা আমাদের জীবনকে রূপান্তর করার একটা শক্তি। জানেন কেন শয়তান 70 বার না, প্রচুর চেষ্টা করে, শতবার চেষ্টা করেও প্রভু যিশুকে দিয়ে একবারও পাপ করতে পারেনি? আপনি জানেন কতবার তাকে ট্র্যাপ করে তার কথার ভুল ধরতে গেছিল, তার ব্যবহার ভুল ধরতে গেছিল, তার কাজকর্মের ভুল ধরতে গেছিল? একবারও পারেনি। বহু লোক এসে তাকে টেম্প করেছে যেন তুমি ভুলভাল বলে ফেলেন। প্রভু যিশু একটা কথা ভুলভাল কখনো বলেন? তিনি বলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমাকে পাপী বলিয়া প্রমাণ করতে পারো? তার এন্টায়ার লাইফে 33.5 বছরে কেউ তাকে পাপী বলে প্রমাণ করতে পারেনি। কেন বলুন তো? হি ওয়াজ সোকড। তিনি পবিত্র আত্মায় পূর্ণ থাকতেন 24 ঘন্টা। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই কারণে এই পৃথিবীতে কোনো অন্যায় তার জীবনকে স্পর্শ করতে পারে না। প্রিয় বন্ধু, আমি প্রভুর ধন্যবাদ দিই, আমাদের পাড়ায় একটি লোক আছে, তার নাম কালিদা। উনি রিক্সা চালান। বিশ্বাস করবেন না, উনি সারাটা জীবন সাদা জামা সাদা প্যান্ট পরে উনি রিক্সা চালান। আর ওনার সাদা জামা সাদা প্যান্ট আর রিক্সাটার কালারটাও সাদা, সবসময় চকচক করছে, মনে হচ্ছে যেন প্যান্টটা আর জামাটা সবেমাত্র দামি দোকান থেকে কিনে এনেছে, এত ধবধবে। তার কারণ কি? উনি দুপুরবেলা আসেন, ওনার দুটো সেট আছে, সারাদিন রিক্সা চালিয়ে গেলেন, দুপুরবেলা বাড়ি ফিরলেন, সার্ফের জল পড়ে জামা প্যান্ট মোজা জুতোটাও সাদা, ফেস রিক্সার রঙটাও সাদা, উনি সাদাটা খুব ফেভার করেন। সব কিছু ভিজিয়ে দিয়ে 1 ঘন্টা ধরে প্রায় পরিষ্কার করেন। পড়ার সময় যে সাদা ছিল, পড়ে এসে যখন তিনি ধুয়ে তুলেছেন এক্স্যাক্টলি একই সাদা। বিকেলে আবার আরেকটা সেট পরে বেড়েছে, ওটা রেখে দিচ্ছি, কালকে সকালবেলা পরে বেরোবে। উনি প্রতিদিন 2 বার করে প্রায় 2 থেকে 3 ঘন্টা পরিশ্রম করে খুব সম্ভবত সাদা জিনিসটাকে সাদা করেই রাখার জন্য। যদি জগতের মানুষ জানে তার কাপড় জামা কীভাবে সাদা করতে হবে, কারণ কলকাতা শুধুমাত্র নয়, জগৎটা এমনই একটা জায়গা, আপনি না চাইলে পরেও আপনার গায়ে ময়লা আসবেই। আমরা কেউ রাস্তায় বেরিয়ে ধুলো নিয়ে কলারে দিই না, হাত পায়ে মাখি না, আমার গায়ে একটু ধুলো পড়বে, গিয়ে বলতে পারবো রাস্তায় ধুলো আছে না, আপনি অটোমেটিক আপনার গায়ে ধুলো আসবে, রাস্তাটা নোংরা। এই পৃথিবীতে করাপশনে ভর্তি, আপনি আর আমি প্রতিনিয়ত কিছু না কিছু অন্যায় করি। আমাদের প্রয়োজন আছে পবিত্র আত্মার উপস্থিতির মধ্যে কন্টিনিউ থাকা, যেন তিনি আমাদের আত্মাটাকে ধুতে পারেন। এই আত্মাটাকে ধোয়ার মতো কেউ নেই, একমাত্র পবিত্র আত্মা তিনি পারেন। প্লিজ প্রত্যেক দিন আমরা প্রভুর সাথে সংযুক্ত থাকি। আমি আবার বলবো, আমাদের প্রেম আবার বৃদ্ধি পাবে যদি আমরা পবিত্র আত্মার সাথে সময় কাটাই। আপনি জীবনের সমস্ত কাজকে আপনি সেকেন্ডারি করুন,
সমস্ত কাজকে আপনি সেকেন্ডারি করুন। আমরা এখন বুঝতে পারছি না যে আস্তে 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 আমরা প্রেম থেকে দূরে সরে যাচ্ছি। একটা সময় আসবে যখন আমরা তাকিয়ে দেখবো যে আমরা এতটা দূরে চলে এসেছি আর ফেরত যেতে পারছি না। আপনি জানেন শয়তান কার কাছে আসতে পারে না? যে সবসময় উত্তপ্ত থাকে। বলুন তো, যখন করোনা চলছিল ডাক্তার বারবার করে কি খেতে বলছিল? গরম জল খেতে বলছিল না? গরম জলে জামা কাপড় দেবেন, গরম জল খাবেন। সে বাড়ি বাড়ি দেখি সব সময় গরম জল হচ্ছে, সবাই গরম জল খাচ্ছে। কেন? কারণ করোনা ধারে কাছে আসতে পারবে না গরমের জন্য, ঠান্ডার সময় বেশি। যখন আপনি পবিত্র আত্মাকে সময় দিচ্ছেন, ঈশ্বরের আত্মা আমাদেরকে রূপান্তর করতে শুরু করে। আপনি দেখেছেন যখন আমরা রূপান্তর হতে পারি না, ধরুন আপনি যদি কামারশালায় যান, দেখেছেন কামার যারা লোহার জিনিসপত্র বানায় তারা কি করে? হাঁপড় আছে না, আগুন আছে, আগুনের মধ্যে ওই মোটা লোহার পাতটাকে ঢুকিয়ে রেখে দিয়েছে। ঢুকিয়ে রেখে কি করে? হাওয়া দিতেই থাকে, হাওয়া দিতেই থাকে, হাঁপড়টা টানছে, ভরভর 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 ভর করে আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পর যখন চিমটা দিয়ে বার করে, কি দেখতে পাই আমরা? ওই লোহার মোটা রডটা দাউ দাউ করে জ্বলছে। কেরোসিন ঢালা হয়েছে ওর মধ্যে? না, লোহা আগুনে জ্বলছে। যখন লোহার রডটা ঢোকানো ছিল তখন ছিল আগুন লোহাটার বাইরে চারিপাশে। আধ ঘন্টা রাখা হয়েছে, লোহাটাকে বার করে আনা হয়েছে। এবার কি দেখা যাচ্ছে? আগুন লোহাটার ভিতরে লাল হয়ে রয়েছে। তখন ওই মোটা শক্ত লোহাটাকে একটা ছোট হাতুড়ি দিয়ে মারলেও যেই রকম শেপ করতে চায় কামার, সেই রকম শেপ করে দিতে পারে। যদি আমরা কন্টিনিউ পবিত্রতার উপস্থিতির মধ্যে থাকি, আমাদের অপরিবর্তনশীল জীবনটা আস্তে 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 পরিবর্তন হয়ে যাবে। ঈশ্বর তিনি তার মনের মতো করে আমাদেরকে তার উপযোগী পাত্র করে বানিয়ে নিতে পারবেন। হালেলুয়া। বাইবেলে লেখা আছে, লুক লিখিত সুসমাচার তার 25 অধ্যায় 27 পদে, আর দেখো শিমিয়ন নামে এক ব্যক্তি জেরুজালেমে ছিলেন, তিনি ধার্মিক ও ভক্ত, ইসরায়েলের সান্ত্বনার অপেক্ষাতে থাকিতেন এবং পবিত্র আত্মা তাহার উপরে ছিলেন। আর পবিত্র আত্মা দ্বারা তাহার কাছে প্রকাশিত হইয়াছিল যে তিনি প্রভুর খ্রিস্টকে দেখিতে না পাইলে মৃত্যু দেখিবেন না। আমি আবার বলি, আপনি আপনার পবিত্রতাকে দেখতে পাবেন যদি ঈশ্বরের আত্মার উপস্থিতির মধ্যে কন্টিনিউ থাকেন। প্রভু তিনি আমাদেরকে আধ্যাত্মিক চোখ খুলে দেবেন। ঈশ্বরের বাক্যের কাছে, তিনি সেই আত্মার আবেশে ধর্মধামে আসিলেন এবং শিশু যিশুর পিতামাতা যখন তাহার বিষয়ে ব্যবস্থা রীতি অনুযায়ী কার্য করিবার জন্য তাহাকে ভিতরে আনিলেন, তিনি তাকে কোলে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। পবিত্র আত্মা তিনি আমাদের কাছে প্রভু যীশু খ্রিস্টকে প্রকাশ করেন, তিনি আমাদেরকে পথ দেখান। লুক লিখিত প্রেরিতদের কার্য বিবরণ তার 8 অধ্যায়ের 29 পদে লেখা আছে, তখন আত্মা ফিলিপকে কইলেন, নিকটে যাও, ওই রথের সঙ্গে ধরো নাও। আমরা অনেকে পরিচর্যা করতে চাই, আপনি প্রার্থনা করুন না প্রতিদিন। একবার কেউ একজন আমাকে বলছিলেন, পাস্টার আপনি এত উদাহরণ, আপনি এত সহজ ভাষায় কি করে আপনি প্রচার করেন? যখন উনি কথাটা বলেছিলেন তখন আমার মনে পড়েছিল একজন সাউথ ইন্ডিয়ান পাস্টার আঙ্কেলের কথা। আমি প্রায় 15 বছর আগে ওনার একটা প্রচার শুনছিলাম, আর তখন আমার মধ্যে টকভক করছে পরিচর্যার বাসনা, সব জায়গায় প্রচার করতে যাচ্ছি। আর সব সময় তখন আমি চিন্তা করতাম ইন্টেলেকচুয়াল প্রচার করতে হবে, ও আমার কত জ্ঞান আছে জানাতে হবে। আমি ঘন্টার পর ঘন্টা এই বই পড়তাম, ওই বই পড়তাম, সেই বই পড়তাম, আর মেসেজগুলো তৈরি করতাম এবং দারুণ, মানুষ শুনে খুব হাততালি দিত। প্রচুর হাততালি আমি পেয়েছি প্রচার করে, আর আমার মনটা খুব ভরে উঠতো, কি ভালো প্রচার করছি আমি। একদিন আমি ওনার প্রচারটা শুনতে গিয়ে উনি বলেন, ওনার জীবনের সাক্ষ্য দিচ্ছেন, উনি বলেন যে আমি একদিন প্রচার করতে বসলাম, যখন আমি প্রভুকে বললাম যে প্রভু আমি এমন কোনো মানুষদের সামনে প্রচার করতে যাচ্ছি যারা খুব ইন্টেলেকচুয়াল, তুমি আমাকে শিখাও প্রভু, যেন আমি তাদের মন জয় করতে পারি। উনি বলেন পবিত্রতা, তিনি আমাকে বললেন, তুমি কি হাততালি চাও না তুমি চাও তারা জীবন পরিবর্তন করে ফিরে যাবে আমাকে নিয়ে? আমি না ওইটা আবার রিমাইন্ড করছি, আমি আবার শুনেছি। তারপরে জ্যাকুনেন তিনি বললেন, আমি প্রভুকে বললাম আমি চাই সহজ সরলভাবে প্রচার করতে, যাতে মানুষ তোমাকে নিয়ে ফিরে যেতে পারে, তার জীবনে রূপান্তর নেমে এলো। আমি সেই দিন থেকে বুঝতে পেরেছিলাম প্রভু তিনি ভালো প্রচারক চান না, তিনি চান একটা ভালো মুখ, একটা ভালো হৃদয়, যার মধ্যে থেকে তিনি কথা বলতে পারবেন। আমি যদি আমার জ্ঞানের কথা জাহির করতে যাই, তিনি কি বলবেন? আলটিমেটলি আমরা প্রভুর বাক্য প্রচার করছি না, আমরা প্রভুকে আমাদের মুখ দিচ্ছি তার বাক্য প্রচার করার জন্য। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, জানেন এটা আমি শিখেছিলাম বিগত আমার 27-28 বছর পরিচর্যার জীবনে।
আমি প্রায় 10-12টা বছর নষ্ট করে ফেলেছি নিজের জ্ঞান জাহির করতে গিয়ে। আপনি বিশ্বাস করুন, আমি হাজার হাজার মানুষের কাছে প্রচার করেছি, একজনও পরিবর্তন হয়নি, একজনও। প্রচার শুনে গিয়ে তারা যা যেমন করছে সেই করছিল। আর আমি খুব আপসেট হয়েছিলাম, প্রভু এত ভালো করে এত ঘন্টা সময় ধরে আমি প্রচার করছি, তাও তাদের মধ্যে পরিবর্তন নেই। প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিলেন, কারণ তুমি বলেছো তোমার জ্ঞানী, আমাকে বলতে দাওনি। তারপর থেকে আমি প্রার্থনা করতে শুরু করি, প্রভু তুমি আমাকে সহজ সরলভাবে তোমার বাক্য প্রচার করতে দাও, তোমার ভালোবাসার বাক্য প্রচার করতে দাও। আমি যখন পুলপিটে দাঁড়িয়ে আছি, প্রভু ওই জায়গাটা আমার না, ওই জায়গাটা তোমার। তুমি আমাকে ব্যবহার করো যেন আমি তোমার মাউথপিস হিসেবে ব্যবহৃত হতে পারি, এটাই ঈশ্বর তিনি চান। আর তারপর থেকে প্রভু তিনি আমাকে শিখালেন, তুমি প্রার্থনা করো যেন তুমি সহজ সরলভাবে প্রচার করতে পারো, খুব সাধারণ, যেন একটা 5 বছরের বাচ্চাও বুঝতে পারে। কারণ পরিত্রাণ মানুষের জীবনে সবথেকে বড় প্রয়োজন, ভালো মেসেজ না। হালেলুয়া। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। চিন্তা করে দেখুন, ফিলিপকে ঈশ্বর তিনি প্রচার করতে পাঠিয়েছিলেন ফাইন্যান্স মিনিস্টার। ফিলিপের কোনো প্রস্তুতি ছিল না, শুধু পবিত্রতার পূর্ণতা ছিল। হঠাৎ করে পবিত্রতা তাকে বলেন তুমি দৌড়াও ওই রথের সাথে। ফিলিপ তিনি দৌড়াচ্ছেন, যেতে যেতে তিনি শুনছেন, তিনি পড়ছেন। আর তারপরে তিনি বলেন যা পড়ছেন তাকে বুঝতে পারছেন? তিনি বলে না, যদি বুঝি না দেন কী করে বুঝবো। রথের উপরে এসে হয়তো তাকে 15-20 মিনিট প্রচার করেছিল। আপনি চিন্তা করে দেখুন, পবিত্রতার পূর্ণতার প্রচারে 20 মিনিটের মধ্যে প্রায় হয়তো 20 বা 30 মিনিটের মধ্যে তার জীবনে এমন রূপান্তরিত হলো, সঙ্গে সঙ্গে প্রান্তরের মধ্যে জলাশয় ছিল। পড়েছেন কখনো এই লাইনটা? প্রান্তরের মধ্যে জলাশয় থাকে, যদি জলাশয় থাকে তাহলে সেটা প্রান্তর না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রান্তরে জলাশয় নেই। বাইবেলে গেছে তারা প্রান্তরের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলো কাছে একটা জলাশয় আছে। যিশাইয়া 44 অধ্যায় পড়ে দেখবেন, সেখানে লেখা আছে, তিনি বলেন আমি মরুভূমির মধ্যে নদ নদী করিয়া দেব আমার প্রজাদের জন্য। আপনি ভাবতে পারছেন, সুসমাচার ঈশ্বরের আত্মা দ্বারা প্রচার করার পরে মুহূর্তের মধ্যে ঈশ্বর তিনি প্রান্তরের মধ্যে জলাশয় বানিয়ে দিয়েছিলেন, যেন ঈশ্বরের বাক্য পালন করার জন্যে নপুংসক তিনি বাপ্তিস্ম নিতে পারেন ডুব দিয়ে, জলের মধ্যে নেমে, ছিটিয়ে না। যদি আপনি আর আমরা ঈশ্বরের বাক্য তার আত্মা দ্বারা পরিচালিত হয়ে পালন করেছি, প্রচার করেছি, বাকি পথটুকু প্রস্তুত ঈশ্বর তিনি করে দেন। হালেলুয়া। আপনি ভাবতে পারেন, প্রান্তরের মধ্যে তারা দুজনে জল থেকে যখন উঠলো, উঠে দেখলেন নেই আর, ফিলিপকে ঈশ্বরের আত্মা তুলে নিয়ে চলে এসেছে। ইট ইজ কল্ড মিনিস্ট্রি। এবং আমি প্রার্থনা করি যেন আজকে ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দেন, আজকে যেন তিনি মিনিস্টার করেন আমাদেরকে, তিনি যেন আমাদের জীবনকে স্পর্শ করেন। আমাদের প্রত্যেকের জীবনের জন্য আহ্বান আছে, জানেন তো। আমরা সবসময় মনে রাখবো যে পাস্টারের একার কাজ না প্রচার করা। বছরের পর বছর ধরে শুধু আমি একা প্রচার করে যাব। ধরুন ঘরে একজনই চিরকাল রান্না করে যাচ্ছে, সবাই খেয়ে যাচ্ছে, তারা তো বিশ্রাম লাগে না? তারা তো ইচ্ছা করে কেউ আমাকে এটা দেখা হবে। আমারও ইচ্ছা করে ঈশ্বরের বাক্য শুনতে এবং আমার মণ্ডলীর মানুষদের মুখ থেকে শুনতে, এবং এটা আপনাদের দায়িত্ব। আবার বলি, পবিত্র আত্মা তিনি আমাদের প্রস্তুত করতে চান আজকে থেকে তার রাজ্য পূর্ণতার জন্য, প্রভু যিশুর আগমন পর্যন্ত। আমাদের সবার জীবনের জন্য একই আহ্বান। বাইবেল থেকে তোমরা সমুদয় জগতে যাও, সেখানে মেনশন করা আছে তোমরা তোমরা তোমরা। আমাদের প্রত্যেকের জীবনে অধিকার আছে। আজকে আপনার জীবনে সুযোগ আছে প্রার্থনা করার, প্রভু তুমি আমাকে ব্যবহার করো। বয়স লাগে না। মোশেকে 80 বছর বয়সে ঈশ্বর তিনি রেখেছিলেন, এখানে 80 কেউ আছি বেঁচে গেছে। যদি ঈশ্বর তিনি 80-তে ডাকতেন, তাহলে হাত পা নাড়তে ইচ্ছে করতো না। তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে পূর্ণতা দিতে চান। আজকে অনুরোধ করি আপনাকে, আপনি প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে ব্যবহার করো। ঈশ্বর বাক্যের কাছে যেভাবে তিনি বলেছিলেন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। পবিত্র আত্মা তিনি আমাদেরকে স্যাংটিফাই করে তার রাজ্যের জন্য ব্যবহার করতে চান। এবং পরিচর্যাটা ঈশ্বরের পরিচর্যা, আপনার পরিচর্যা, মণ্ডলী আপনার। আবার বলি, মনে রাখবেন, একটা মেষকে পালক জন্ম দেয় না। কে জন্ম দেয়? কে জন্ম দেয়? মেষ। মেষের জন্ম মেষের থেকেই হয়। আপনি যদি না প্রচার করেন, যদি আপনি না এগোন, কোনোদিন মানুষ প্রভুকে পাবে না। আমি একা গেলে কোনোদিন পাবে না। যদি আপনি একজন মেষ, আমি একজন মেষ, যদি আমরা আরেকটা মেষের জন্ম না দিই, তাহলে কোনোদিন আরেকটা মেষ জন্ম পাবে না। আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন, আপনি যেখানে প্রভুর কাজ করতে যাচ্ছেন, যেখানে আপনি সময় কাটাচ্ছেন, চেষ্টা করুন যাতে সেখানে আপনি প্রভুর কথা বলতে পারেন। যোহনকে ডাকা হয়েছিল পথ প্রস্তুত করার জন্য, আজকে আপনাকে আমাকে একই কাজের জন্য ডাকা হয়েছে। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি, নিজেদের জীবনকে প্রভুর কাছে আমরা অর্পণ করি।
মঙ্গলবার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকে সুন্দর সময় আরেকবার প্রভু তোমার কাছে আমরা আসার সুযোগ পেয়েছি। আমাদেরকে তুমি দয়া করো, আমাদেরকে তুমি পূর্ণতা দাও, আমাদেরকে তুমি অনুগ্রহ দাও। তোমার ভালোবাসার হাতে প্রভু আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং প্রার্থনা করি প্রভু তুমি আমাদেরকে রূপান্তর করো, পবিত্র আত্মা সম্পূর্ণ করো, আমাদেরকে তুমি সম্পূর্ণ করো, আমাদেরকে তুমি অভিষিক্ত করো আজকে প্রভু। আমরা তোমার হাতে নিজেদেরকে রাখি, একমাত্র তুমি পারো আমাদেরকে বদলে দিতে। যেমনভাবে প্রভু কান্না নগরে তুমি জলকে উত্তম দ্রাক্ষারসে পরিণত করেছিলে, সাধারণ জলকে প্রভু আজকে তুমি আমাদের জীবনকে, সাধারণ জীবনকে তুমি উত্তম আধ্যাত্মিক আশীর্বাদের জীবনে তুমি রূপান্তর করে দাও প্রভু। আমরা তোমার গৌরবের জন্য ব্যবহৃত হতে চাই, তোমার উপস্থিতির মধ্যে ব্যবহৃত হতে চাই। সঙ্গে থাকো, আমাদেরকে পরিচালনা দাও। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা আমরা তোমাকে নিয়ে প্রার্থনা তোমার যিশু নামে চাই।